হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি সিএমটিএস 2023 রিজনিং ক্লাস 30 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 2/5/2023 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 29টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যেটা দেখো না দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে প্রদত্ত সংখ্যা সেটের মতো মিল আছে নিম্নের কোন সেটের। দেখো 14, 20, 26 এই একটা সেট দেওয়া আছে, আর দেওয়া আছে কি এখানে 22, 28, 34 দেওয়া আছে। দেখো মিল দেখো +6, এখানে দেখো +6, এখানে দেখো +6, এখানে দেখো +6। দেখো একই রকম মিল কোথায়, দেখো 32 থেকে 38 দেখো +6, 38 থেকে 44 দেখো +6। দেখো অপশান এ আমাদের রাইট অ্যান্সার। আর কোনো ক্ষেত্রে তো হচ্ছে না এটা, তাই না? অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে। AJM KHY PKSQIN, মাঝেরটা আমি আর লিখছি না। দেখো এ হচ্ছে 1, জে হচ্ছে এখানে 10, এম হচ্ছে এখানে 13, ওয়াই হচ্ছে এখানে 25, এই হচ্ছে 8, কে হচ্ছে 11, পি 16, কে 11, এস 19, কিউ 17, আই হচ্ছে 9, এন হচ্ছে এখানে 14। ঠিক আছে, দেখো 13 থেকে 11 দেখো -2 হয়েছে, 1 থেকে 25 দেখো -2 হয়েছে, 10 থেকে 8 দেখো -2 হয়েছে। দেখো কোনাকুনি গিয়ে আর মাঝেটা যেরকম হয় এক্ষেত্রেও তাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ সেম। আমার লাগবে কি না টিবিসির সাথে কার সম্পর্ক হবে। টিবিসি মানে হচ্ছে কোনটা, টিবিসি মানে হচ্ছে টি হচ্ছে এখানে 20, বি হচ্ছে এখানে 2, সি হচ্ছে এখানে আমাদের 3। তাহলে 20 সাথে নিশ্চয়ই 2 যোগ করে ওপরে বসবে, মানে 22 বসবে এই জায়গাতে। 22 মানে হচ্ছে আমার এখানে ভি। আচ্ছা সিটা কী হবে, দেখো সিটা হবে এখান থেকে 5 মানে হয়ে গেল আমার এখানে ই। তাহলে ই দিয়ে শুরু আর ভিতে শেষ, দেখো ই ডি ভি। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাকে এখানে বার করতে হবে। সমস্ত আর হচ্ছে এখানে এম, সমস্ত আর হচ্ছে এম। আচ্ছা কিছু এস হলো আর, তাহলে এসটা আমি ভেতরে নিয়ে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে দেখো কী সিদ্ধান্ত বলছে এখানে, কিছু আর হচ্ছে এস। হ্যাঁ এটা তো বলা যায়। কিছু এম আর নয়, নেগেটিভ আমি বলতে পারবো না, 2 হচ্ছে না এখান থেকে। থার্ড দেখো কিছু আর হচ্ছে এম, হ্যাঁ এটাও বলা যায়। তাহলে 1 আর 3 কিন্তু এখানে অনুসরণ করে, 1 আর 3 উভয় অনুসরণ করে। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে আমাদের। এম হচ্ছে 13, ও হচ্ছে 15, জি হচ্ছে 7, ও হচ্ছে 15। আচ্ছা এম হচ্ছে আমার এখানে 13, আই হচ্ছে 9, কিউ হচ্ছে 17, কে হচ্ছে 11, কে হচ্ছে 11, এস 19, আই 9, এম হচ্ছে এখানে 13। এরপরে কি বসবে 7, 9, 11, 13। এরপর নিশ্চয়ই 15 বসবে, 15 মানে হচ্ছে ও, 4 জায়গাতেই ও আছে। আচ্ছা প্রথমে দেখি আমি 13, 15, 17, 19, দেখো 2 করে বাড়ছে, এখানে নিশ্চয়ই 21 বসবে। 21 মানে হচ্ছে ইউ, ইউ দিয়ে শুরু ও দিয়ে শেষ। দেখো দু জায়গাতে আছে, আমাকে এটাও দেখতে হবে। 15 থেকে 13, 13 থেকে 11, 11 থেকে 9, দেখো -2 করে হচ্ছে। তো এখানে কত নিশ্চয়ই 7 হবে। 7 মানে হয়ে গেল এটা আমাদের জি হচ্ছে 7, হ্যাঁ জি, ইউ জি ও। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো জে কে নয়, মানে জে এর সাথে এখানে কে এর কোনো সম্পর্ক নেই। কিছু কে হচ্ছে আবার এখান থেকে এল। সিদ্ধান্ত কি বলছে এখানে, কিছু কে জে নয়। হ্যাঁ পুরোটা নয় মানে তো কিছু কে জে নয়, তো ঠিকই আছে, এটা অসুবিধা নেই। আচ্ছা আর কি বলছে এখানে, কিছু এল জে নয়। হ্যাঁ দেখো কে এর মধ্যে যেটা ঢুকে আছে সেটার সাথে জের কোনো সম্পর্ক নেই, কারণ এটাও ঠিক আছে। তাহলে 1, 2 দুটোই কিন্তু এখানে উভয় অনুসরণ করে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 6 জন বোলার আছে, অনিল, কমল, লক্ষণ, মোহন, বিট্টু এবং রাহুল। নেওয়া উইকেট তুলনা করা, মানে তারা যে উইকেটটা নিয়েছে তা আমরা কম্পেয়ার করছি। কমলের নেওয়া উইকেট কেবলমাত্র অনিলের থেকে বেশি। দেখো 6 জন বোলার আছে, মানে এ হচ্ছে টপ বোলার, এ হচ্ছে সেকেন্ড, এ হচ্ছে থার্ড, এ হচ্ছে ফোর্থ, এ হচ্ছে ফিফথ, আর এ হচ্ছে একদম লাস্ট। ঠিক আছে, আচ্ছা কমলের নেওয়া উইকেট কেবলমাত্র অনিলের থেকে বেশি, কেবলমাত্র অনিল থেকে, মানে নিশ্চয়ই কমল নিশ্চয়ই এই জায়গাতে আছে, অনিল একদম শেষে আছে। ঠিক আছে 6 নম্বরে, কারণ একমাত্র এর থেকেই বেশি, আর কারোর থেকে বেশি না। আচ্ছা বিট্টুর নেওয়া উইকেট কেবল 2 জনের থেকে কম, কারণ বিট্টু নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে। ঠিক আছে, আচ্ছা মোহনের নেওয়া উইকেট বিট্টুর থেকে বেশি নয়, তার মানে নিশ্চয়ই মোহন এই জায়গাতে বসে আছে, সামনে তো কেউ নেই আর। আচ্ছা এদের মধ্যে বিট্টুর থেকে বেশি উইকেট কে নিয়েছে, রাহুল, কমল। দেখো কমল তো হবে না, অনিল হবে না, মোহন হবে না, তার একমাত্র রাহুলই হতে পারে। 3টে দেখো পেছন দিকে রয়েছে, সামন দিকে কে নেই, দেখো রাহুল হতে পারে। রাহুল আর লক্ষণের নামটা এখানে নেই, মানে হয় এখানে বা এখানে বসতেই পারে, রাহুল হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় মিডিয়ামকে লেখা হচ্ছে এইটা, MEDIUM LDCGSK, প্রেফার PREFER, প্রেফারের কোডটা কী হবে।
আচ্ছা এম হচ্ছে এখানে 13, ই হচ্ছে 5, ডি হচ্ছে 4, আই 9, ইউ 21, এম 13, কে হচ্ছে 11, এস 19, জি 7, সি 3, ডি 4, এল হচ্ছে 12, পি 16, আর 18, ই 5, এফ 6, ই 5, আর 18। তো দেখো কী হবে এখান থেকে, দেখো 13 থেকে 12 দেখো -1, 5 থেকে 4 -1, 4 থেকে 3 -1, 9 থেকে 7 -2, এখান থেকে -2 আর এখান থেকে হচ্ছে -2। ঠিক আছে, তো এখানেও একইভাবে হবে, প্রথম তিনটে -1, পরের তিনটে -2। তো এখানে হবে 15 মানে হচ্ছে ও, 1 কমলো মানে 17, 17 মানে হচ্ছে কিউ। আচ্ছা 5 থেকে হচ্ছে 4, 4 মানে হচ্ছে ডি, তাহলে ও কিউ ডি। আচ্ছা 2 জায়গাতে আছে, আরও দেখতে হবে। এখানে দেখো 2 কমছে, 4 মানে হচ্ছে এখানে ডি, তাহলে ও কিউ ডি ডি। 2 জায়গাতে আছে, আরও যেতে হবে। আচ্ছা 3 জায়গাতে আছে এটা। আচ্ছা দেখো এখানে কী হবে না, 2 কমলো মানে 3 হবে, মানে 3 মানে সি, ও কিউ ডিডিসি, ও কিউ ডিডিসি। দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, মিলছে অতটা, আমি দেখো এখানে মেলানোর চেষ্টা করছি, অ্যান্সার চলে আসছে আমার এ, পুরোটা করার দরকার নেই। নেক্সট চলো, 6 আর 2 ইন্টারচেঞ্জ করে নিম্নের সমীকরণের মানটা কী হবে। তো 9/2 ইন্টু এখানে 2 না, এইখানটায় হবে কি না, এইখানটায় যাবে 6, 6 ইন্টু এখানে যাবে 2। ঠিক আছে, প্লাস 5 -1, তা 9-এর 6 ইন্টু 2, এখানে পাচ্ছি আমি 4, 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3, 3 তিরিক্ষে 9, 3 4 হচ্ছে 7, 7 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ হবে। 94, 105, 92, 107, 90 জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। আচ্ছা দেখো এখানে দেখো একটা ছাড়া একটা, দেখো একটা সিরিজ, দেখো 94 থেকে 92, 92 থেকে 90, দেখো এখানে -2 করে কিন্তু কমছে প্রত্যেকটা। আর এখানে দেখো 105 থেকে 7, দেখো 2 বাড়ছে, তাহলে এখানে তাহলে 2 বাড়বে নিশ্চয়ই, তাহলে এখানে কত হবে না 109 হবে। 109 অপশানে দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে 8 জন বালক আছে, অনিল, কমল, রাম, সঞ্জয়, আকাশ, বিবেক, রাহুল এবং রামু একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তাহলে এটা হচ্ছে 8 জনের একটা গ্রুপ, 1 2 3 4 5 6 7 8 হলো। আচ্ছা এখানে কী বলতে, দেখো বিবেক হচ্ছে অনিলের ডান দিকে সেকেন্ড, তাহলে অনিল ধরো এই জায়গাতে আছে 1 2, এই জায়গায় রয়েছে বিবেক। ঠিক আছে, বিবেক এই জায়গায় রয়েছে। আচ্ছা অনিল হচ্ছে এখানে রামুর ডান দিকে ফোর্থ, তাহলে রামু নিশ্চয়ই এই জায়গাতে আছে, তাহলে 1 2 3 4 ফোর্থ এখানে আছে। ঠিক আছে, সঞ্জয় হচ্ছে এখানে রামের ডান দিকে সেকেন্ড, তাহলে দেখো আমি কোথায় বসাতে পারি না, যদি আমি সঞ্জয় হচ্ছে রাম, যদি রাম যদি এখানে থাকে তাহলে 1 2 3 এখানে বসবে না, সঞ্জয় যদি এখানে থাকে 1 2 3 রাম এখানে বসতে পারে। যদি সঞ্জয় এখানে বসে তাহলে 1 2 3 এখানে তো বসবে না, সঞ্জয় এখানে তো বসবে না, 1 2 3 এখানে বসবে না, তাই একমাত্র বসতে পারে কোথায়, এই জায়গায় কিন্তু রাম বসতে পারে। তাহলে রামের ডান দিকে থার্ড, 1 2 3, তাহলে সঞ্জয় বসছে এই জায়গাতে। ওকে, আচ্ছা রাম বিবেক বা কমলের অবিলম্বে প্রতিবেশী নয়, কারণ এখানে রাম ঠিকই আছে। তার কমল কিন্তু এখানেও বসবে না, কমল এখানেও বসবে না, তার কমল বসবে একমাত্র এই জায়গাতে, কমল বসতে পারে। আচ্ছা অনিল আবার রামের প্রতিবেশী, রামু আবার রাহুলের প্রতিবেশী নয়, তখন নিশ্চয়ই রাহুল এই জায়গাতে বসবে। হলো, তাহলে এখানে পড়ে আছে কে একমাত্র, অনিল, কমল, কমল পড়ে আছে, তাহলে কমল কমল হয়ে গেছে এখানে। আচ্ছা আর কে পড়ে আছে, আকাশ, সরি আকাশ এইখানটায় বসবে। এখন প্রশ্ন কী বলছে এখানে, অনিল এবং রাম, অনিল এবং রামের অবিলম্বে প্রতিবেশী কে, রাহুল, রাহুল হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে দেখো 8 জন বালক, এই একই নাম আছে, অনিল, কমল, রাম, সঞ্জয়, আকাশ, বিবেক, রাহুল, রামু, এরা কিন্তু বৃত্তাকার টেবিলে বসে রয়েছে কিন্তু কেন্দ্রের বিপরীত দিকে। আগেরটা ছিল কি কেন্দ্রের দিকে মুখ করে। আচ্ছা আমি একটা গোল এঁকে নিই আগে, তাহলে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা রামু আকাশ বা সঞ্জয়ের অবিলম্বে প্রতিবেশী নয়, রামু হচ্ছে অনিলের অবিলম্বে ডান দিকে, রাহুল হচ্ছে এখানে আকাশের প্রতিবেশী, তাহলে নিলাম রাহুলকে এই জায়গাতে নিয়ে আমি, রাহুল এখানে থাক আর আকাশ এই জায়গাতে থাক। আচ্ছা বিবেক হচ্ছে আবার এখানে কমলের অবিলম্বে বাম দিকে, আচ্ছা তাহলে আমি এই ইনফরমেশনটা কাজে লাগালাম। আচ্ছা রাম হচ্ছে এখানে আবার আকাশ এবং বিবেকের অবিলম্বে প্রতিবেশী, তাহলে আকাশ আর বিবেক যদি এখানে থাকে তাহলে মাঝখানে কে থাকছে, রাম থাকছে। ঠিক আছে, আচ্ছা রাহুল হচ্ছে আবার এখানে, আচ্ছা এইটা আমাদের হয়ে গেল। আচ্ছা বিবেক হচ্ছে আবার এখানে কমলের অবিলম্বে বাম দিকে, তাহলে আবার দেখো এইখানটা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে বিবেকটা আমি এই দিকে নিতে পারছি না। আচ্ছা আমি 8টা গোল করি, তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে এটা 1 2 3 4 5 6 7 8। আমি রাহুলকে এই জায়গাতে রাখি, তাহলেই হয়ে যাবে, রাহুল এখানে থাক আর আকাশ থাকুক এখানে। ঠিক আছে, এখন এখানে কি বলেছিল, রাহুল হচ্ছে এখানে তোমার যে কার কার প্রতিবেশী বলে, রাম হচ্ছে এখানে আকাশ এবং বিবেক, তাহলে এইখানটা আমার যদি বিবেক থাকে
তাহলে এইখানটায় হচ্ছে আমার রাম। এইবার হয়ে যাবে। বিবেক হচ্ছে কমলের অবিলম্বে বাম দিকে, তাহলে কমল এই দিকে বসে আছে। দেখো বাইরের দিকে মুখ করে তাহলে বাঁ দিক তো এইদিকে হবে না, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর কি বলে, তিনটে পড়ে আছে এখানে। রামু হচ্ছে এখানে অনিলের অবিলম্বে ডান দিকে। যদি আমি অনিলকে এখানে বসে তাহলে রামু এখানে বসবে, তাহলে পাশে কে বসবে, এখানে সঞ্জয় বসবে। কিন্তু দেখো এখানে কি বলেছে না, রামু কিন্তু আকাশ বা সঞ্জয়ের প্রতিবেশী নয়, অর্থাৎ আমার এখানে বসানো যাবে না। তো সঞ্জয়কে আমি এই জায়গাতে বসিয়ে দিই, ওকে। আর এখানে কি বসাবো এখানে আমি, না অনিলের ডান দিকে, তাহলে অনিলকে আমি এখানে বসাচ্ছি, তাহলে রামু বসবে এই জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে সঞ্জয়ের বাম দিকে থার্ড। দেখো এই দিকে মুখ করে থাকলে, বাইরের দিকে মুখ করে থাকলে বাম দিক কোন দিক হচ্ছে না, এই দিক হচ্ছে। তো 1 2 3 কে বসে আছে না, রাম বসে আছে থার্ডে। রাম অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছে ফ্যানকে লেখা হচ্ছে 21, ফ্যানকে লেখা হচ্ছে 21, সেক্ষেত্রে আমরা টর্চকে কি লিখবো, ঠিক আছে। এ হচ্ছে এখানে 6, এন হচ্ছে 14, এ হচ্ছে 1, জাস্ট কোডগুলো যোগ করলেই চলে আসছে। দেখো এটা 21, তাহলে এখানে কী হবে না, টি হচ্ছে 20, ও হচ্ছে 15, আর 18, সি 3, এইচ 8, তাহলে 20 15 হচ্ছে এখান থেকে 35, 35 8 হতে পারছি আমরা 43, 10 হচ্ছে 53, 53 3 হচ্ছে 56, 56 8 কত হয় না 64, 64 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। দেখো বলছে এখানে 5 এবং 6 ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটি সঠিক হবে না, ঠিক আছে। তো প্রথমটা চেক করি আমি, দেখো 6 জায়গায় আছে 5, 5 × 8 যাবে, আর এখানে যাবে 6 × 4, 40 থেকে দেখো 24 বিকল্প হয় 16, মানে ঠিকই আছে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি ডিটা চেক করি, 6 জায়গায় আছে 5, 5 যাচ্ছে, এখানে যাচ্ছে -6 + 2, 7 থেকে দেখো এটা ঠিকই আছে, এটাও হবে না। আচ্ছা বি চেক করি আমি, দেখো এখানে আছে 6 × 2 -4 প্লাস যাচ্ছে এখানে 5, 6 2 12, 5 17, এটাও ঠিক আছে। মানে একমাত্র ভুল হবে কোনটা, অপশান সি, অপশান সি হচ্ছে আমার এখানে সঠিক হবে না, বাকি তিনটে সঠিক হয়ে যাচ্ছে, তাই না, সঠিক হবে না চেয়েছে এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের বলছে এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। 50-এর পর হচ্ছে এখানে 39, নেক্সট হচ্ছে 27, নেক্সট হচ্ছে 14, নেক্সট হচ্ছে 0, এরপরে কী হবে, এখানে দেখো 11-র বিয়োগ হয়েছে, এখানে দেখো 12-র বিয়োগ হয়েছে, এখানে দেখো 13-র বিয়োগ হয়েছে, এখানে দেখো -14 হয়েছে, তাহলে এখানে কি হয়, নিশ্চয়ই -15 হবে। 0 থেকে -15 বিয়োগ মানে -15 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে, TOP ZIW, ঠিক আছে, একই হবে, তাহলে SQBর সাথে কোনটা হবে, টি হচ্ছে 20, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, ডাব্লিউ হচ্ছে 23, I9, জেড হচ্ছে 26, ঠিক আছে। দেখো প্রথমটা দেখো 6 বাড়ছে, তারপরে দেখো -6 কমছে, আর তারপরে দেখো +7 বাড়ছে, ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন এখানেও হবে, এস হচ্ছে এখানে 19, কি হচ্ছে 17, বি হচ্ছে এখানে 2, তাহলে 19 আর 6 হচ্ছে 25, মানে হচ্ছে ওয়াই। আচ্ছা এখানে হবে -6 মানে হচ্ছে এটা 11 হচ্ছে, 11 মানে হচ্ছে তোমার এখানে কে, তাই তো, ওয়াইয়ের পর হচ্ছে কে। আচ্ছা আর এখানে দেখো 2 থেকে 7 বের হবে 9, 9 মানে হচ্ছে কত এখানে এইচ আর I9, তাহলে ওয়াই কে আই, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, গ্লোবের কোড হচ্ছে এইটা, গ্রাসের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে হ্যান্ডির কোড কী হবে, GLOBE, এর কোড হচ্ছে কত না 40, GRASS, গ্রাসের কোড হচ্ছে কত এখান থেকে না 63, তো সেক্ষেত্রে হ্যান্ডির কোডটা কী হবে, ঠিক আছে। দেখো জি হচ্ছে কত এখান থেকে 7, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, বি হচ্ছে এখানে 2, ই হচ্ছে এখানে 5, তা 7 12 হচ্ছে এখান থেকে 19, 19 আর 15তে পাচ্ছি আমরা এখান থেকে 34, 34 আর 2 হচ্ছে এখান থেকে 36, 5 হচ্ছে 41, 41, সেখান থেকে -1 বিয়োগ করলে আসছে আমাদের এখান থেকে 40, জি হচ্ছে 7 আর 18, A1, এস 19, এস 19, 19 19 38, 38 আর এখানে পাচ্ছি দেখো 3 57 64, 64 থেকে দেখো একইভাবে -1 এর বিয়োগ হচ্ছে, ঠিক আছে। একইভাবে দেখো এইচ 8, A1, এন 14, ডি 4, ওয়াই 25, 25 4 হচ্ছে 29, 29 14 হচ্ছে 43, একে হচ্ছে 44 আর 8 হচ্ছে 52, 52 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমি এখান থেকে 51, 51 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প বসাতে হবে, এখানে বলছে দেখো 11-র সাথে বলছে এখানে 122-এর একটা সম্পর্ক আছে, 14-র সাথে 197-এর একটা সম্পর্ক আছে, তেমনই 18-র সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো এখানে 11-র স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে 121 + 1 = 122 পাচ্ছি, 14 স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে 14 স্কোয়ার মানে 196 + 1 = 197। একইভাবে দেখো কী হবে, এখানে 18-র স্কোয়ার হবে 324 প্লাস এখানে আমি 1 করলে পাবো আমি এখান থেকে 325, যেটা আমাদের অ্যান্সার হবে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখানে বার করতে হবে, না ঘুরিয়ে কিন্তু, ঠিক আছে। আচ্ছা
দেখো প্রথমটা তো পুরো মাঝখানেটায় গোল, কোনো উপর দিকে রেখা নেই, 1 তো এমনিতেই বাদ, 2ও তো বাদ হয়ে যাচ্ছে। এখানে দেখো এইটা হবে কিনা, দেখো এই হচ্ছে রেখা, এই অংশটা গেছে গিয়ে এই অংশটা দেখো এখানে 3-এর মধ্যেই ঢুকে আছে। 4 দেখো উপরে কোনো রেখা নেই, 4 বাদ, 3 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। এপারে যেরকম আছে এপারেও সেরকম হবে, এরকম স্ট্যান্ড থাকবে, এরকম একটা বর্গক্ষেত্রের মতো থাকবে, এখানে এটা এরকম আমার কমপ্লিট থাকবে, তাই না, এটা কমপ্লিট থাকবে এরকম, আর এখানে একটা গোল থাকবে, এই তো থাকবে। দেখো এবার এইটা দেখো 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো প্রথমটাতেই আমার চলে আসছে মনে হচ্ছে এইটা, আর দেখো 2 তো হবে না, এখানে মাঝখানে কাটা, 2 বাদ হয়ে গেল। 3ও দেখো বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো জুড়ে গেছে, হবে না এটা। 4ও দেখো এইখানটায় জুড়ে গেছে, 4 তো জুড়বে না, দেখো ফাঁক থাকবে, তাহলে একমাত্র একই হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে দর্পণ রাখা হলে এবি স্থানে সেক্ষেত্রে মিরর ইমেজ কোনটা হবে। ঠিক আছে, দেখো এটা ওপর থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ এই যে কালোটা আছে ওপর দিকে এটা যাবে সবার নিচের দিকে যাবে, তাই না, নিচের দিকে কালোটা থাকবে। এখানে দেখো 1, 2, 3 ঠিক আছে, কিন্তু 4-এ ভুল আছে, 4 বাদ হয়ে গেল এমনিতেই। আচ্ছা, আর দেখো ত্রিভুজ যেটা আছে এটা কি হবে, উল্টে যাবে, গিয়ে ত্রিভুজটা এইরকম হবে। ত্রিভুজ দেখো উল্টে গেছে কোথায়, এখানে উল্টেছে, 2-এ তো উল্টায়নি, বাদ দিয়ে দাও এখানে, তাহলে 2 বাদ হয়ে গেল। আর দেখো 3টাও কিন্তু বাদ হয়ে গেল, দেখো ত্রিভুজটা নিচের দিকে নেমে গেছে, ওপর দিকে থাকার কথা, যেটা দর্পণের কাছে আছে সেটা তো কাছেই থাকবে, দূরে কি করে যাবে। তো 2, 3 বাদ হয়ে গেল, 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, জাস্ট ত্রিভুজ আর গোলটা দেখলেই কিন্তু আমার এখান থেকে অ্যান্সার চলে আসছে। তো এই ছিল এই ক্লাসটা ভালোবাসে লাইক করো, কমেন্ট করো, কতগুলো পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।